নন্দীগ্রাম শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলতে পারি নিজের নাম, ভুলবো না তো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পদযাত্রা করলেন, তারপর শহীদ বেদিতে মাল্যদান করেন। এবার বিজেপির পাল্টা কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেসেরও। ভূমি উচ্ছেদ কমিটির ব্যানারে শুভেন্দু অধিকারী যখন শহীদ স্মরণ করলেন, শুভেন্দু অধিকারী সেই কর্মসূচির পরে শহীদ বেদি ধুয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। যারা গুলি চালিয়েছিল তাদের এনে শহীদ স্মরণ করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের কর্মসূচি থেকে আক্রমণ শানিয়েছেন শেখ সুফিয়ান। শুভেন্দু অধিকারী বলছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি, আরে এটাকেও ভাগ করেছে। আমরা এখানে শহীদ সভা করতে বিজেপিকে দিইনি, ওরা হাইকোর্ট করে হাইকোর্ট থেকে পারমিশন করে নিয়েছে, এখানে স্মরণ সভা করছে গায়ের জোরে। রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য শুভেন্দু অধিকারী এই কর্মকাণ্ড করছে। এই শহীদ বেদিটা পবিত্র শহীদ বেদি, এই শহীদ বেদিটা পবিত্র শহীদ বেদি। আমাদের কষ্ট হচ্ছে কি জানেন? আজকের এই শহীদ বেদিকে ফিনাইল দিয়ে ব্লিচিং দিয়ে ধুইতে হয়েছে। কারণ যারা 2007 সালে 10ই নভেম্বর আমার মা শ্যামলী মান্নাকে গুলি করে হত্যা করলো, যারা বলরাম সিং আদিত্য বেরাকে গুলি করে হত্যা করলো, তাদেরকে এই অগদ্দার নিয়েছে এই বেদিতে মালা দিয়েছে। বলুন তো এটা পাপের বেদি করে দিয়ে গেল না? সেই পাপ মুক্ত করার জন্য আমরা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করে আজকের আমাদের পবিত্র মানুষজন, আমাদের মন্ত্রী, আমাদের শ্রীনিবাস বাবু, জেলা সভাপতি, সবাইকে নিয়ে আমরা মালাটা দিলাম। আর এই নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আসল পরিবর্তনের ডাক দিলেন। 2011 সালে আসল পরিবর্তন হয়নি, আমরা ভুল করেছিলাম। একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্তকে মুখ্যমন্ত্রী করতে আমাদেরও ভূমিকা ছিল। জনগণকে সঙ্গে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। শহীদ তর্পণে গিয়ে আজ হুঙ্কার নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আসল পরিবর্তন 11তে হয়নি, আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়নি। নন্দীগ্রাম তো চিরকালই পরিবর্তনের রাস্তা দেখিয়েছে, পথ প্রদর্শক হচ্ছে নন্দীগ্রাম। শুভেন্দুর একটা কথা ঠিক, যে নন্দীগ্রামই পরিবারবাদী দুর্নীতিগ্রস্তকে বাংলার রাজনীতির ময়দানে উজ্জ্বল করেছিল। সেই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত, যার বাবা ছিল এমপি, যার দাদা ছিল এমপি, যার ভাই ছিল পুরসভার চেয়ারম্যান, যে নিজে হয়েছে বিরোধী দলনেতা, নন্দীগ্রামই তো তাকে লোডশেডিং হলেও করিয়েছে। লোডশেডিং না হলে হতো না, কিন্তু লোডশেডিং হলেও তো সে হয়েছে লিডার অফ অপোজিশন। আর পরিবর্তনের সূচনাও করবে নন্দীগ্রাম। যারা নন্দীগ্রামের শহীদদের অপমান করেছে, যারা বাসন্তী কর, ভরত মন্ডল, সুপ্রিয়া জানা, শেখ সেলিম, ইমদাদুলদের অপমান করেছে, বিজেপির পা ধরেছে। নন্দীগ্রামের শহীদরা যখন জমি রক্ষার আন্দোলনে গিয়েছিলেন, দেখেননি ভরত মন্ডলের ধর্ম কি, দেখেননি ইমদাদুলের ধর্ম কি। নন্দীগ্রামের মানুষ কোনোদিন ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করেনি। ভূমি রক্ষার আন্দোলনে হিন্দু মুসলমান একসাথে প্রাণ দিয়েছিল, রুখে দাঁড়িয়েছিল। বাংলার মানুষ জবাব দেবে, নন্দীগ্রাম বেইমানি সহ্য করেনি, আগামীতেও করবে না। আর এই শহীদ দিবসে মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ শুনিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলন করেছিলেন। আমি এগুলো কখনো আমি বলি না, আমার বিরুদ্ধে 42টি মামলা হয়েছিল বলছেন শুভেন্দু অধিকারী। শহীদদের পরিবারের লোকজনকে ডেথ সার্টিফিকেটও দেননি, ক্ষমার অযোগ্য কাজ করেছেন। আক্রমণ বিরোধী দলনেতার। শহীদদের পরিবারের লোকজনকে ডেথ সার্টিফিকেট দেননি, ক্ষমার অযোগ্য কাজ করেছেন। আজ শহীদ দিবসে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি আন্দোলনে ছিলেন, কিন্তু আমি করেছি, আমি সব
এগুলো আমি কোনোদিন বলি না ভাই, আমি বলি নন্দীগ্রাম লড়েছে, আমরা সঙ্গ দিয়েছি দিন রাত করে। আর মমতা ব্যানার্জিদের নামে কেস হয়নি, আমার নামে 42টা কেস ছিল, লক্ষণ সেটের নামে 73টা কেস ছিল। বুদ্ধবাবু তখন বলেছিলেন যে মোবাইল ফোন ট্র্যাক করো, যে লক্ষণ সেটও যদি ঘটনার দিন প্লেসে না থাকে তার নামও বাদ যাবে, আর শুভেন্দু অধিকারীও যদি যখন ঘটনা ঘটে সেই সময় ওই স্পটে যদি না থাকে প্লেস অফ অকারেন্সে তার নামও বাদ যাবে। এবং সেটা কোর্টই ধরেছিল যে যারা প্লেসে ছিল না তাদের নাম বাদ যাবে। তো আপনি তো সর্বনাশ করেছেন, 117 জন নেতাকে 9টা মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছেন। আপনি ত্রুটিযুক্ত প্রত্যাহার কেন করবেন? এই লোকগুলো কোথায় যাবে? ট্রায়াল শুরু হয়ে গেছে, তাতে আপনার লোকই বেশি আছে, আপনার সঙ্গে যারা আছে, আপনাকে যারা ভোট করেছে। আমার সঙ্গে 2-4 জন আছে, আমি তাদেরটা বুঝিয়ে দেবো, মন প্রাণ দিয়ে আমি আমার সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের হয়ে লড়বো। কিন্তু আপনার সঙ্গে যারা আছে তাদেরকে তো আপনি পথে বসিয়েছেন, ডেথ সার্টিফিকেট দেননি। আপনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন, শহীদ পরিবারের লোকেদেরকে ডেথ সার্টিফিকেট দেননি।